তো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে নীল পুজো, মা পুজো করছে, চলো তোমাদেরকে দেখাই। মা এখন পুজোর একটু রেডি করছে, তো তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কি পুজো হয়ে গেছে কি না। মোমবাতি আছে, একটা মোমবাতি দিয়ে ছোটো মোমবাতি আছে, এটা আরতি করবে, ধূপকাঠির মোমবাতি ধরা তোমাকে হাতে দেবো, ধরা দেবে। আর আমি আর একটা মোমবাতি আনছি, যেটা এই শিবলিঙ্গটা একদম আমাদের বাড়ির মতো, মানে সেম টু সেম সাইজ, একই শিবলিঙ্গ। কিন্তু আমরা অন্য বাড়িতে পুজো করছি, আমাদের পাশের বাড়িতে পুজো করছি। ও ওইটা তো পরে ধরো ভাই, এখন তুমি একটাই ধরো। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ সেটাও ঠিক আছে। সন্ধ্যাবেলায় দেবো। হ্যাঁ সেটা সন্ধ্যাবেলা দেবো, তাহলে ঠিক আছে। একটা দিলাম, এখানটায় রাখো, আর এখানটায় একটা ধূপকাঠি নিয়ে বাবার এখানে ধরো। এটা কার? বলো জলটা কি বলে না? হ্যাঁ, জল ঢালবে না? না চুপ করে যাবে। ওরা বৌদি দেখলে আমি প্রভাব। এখানে অনেকগুলো ঠাকুর আছে, দেখো এখানে অনেকগুলো ঠাকুর বলতে যেমন লক্ষ্মী ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, তারপর রয়েছে নগরাজ ঠাকুর। আমি পারি না পেনের সাথে পড়বি। আর লাল পেন আমার আছে তো, লাল পেড়ি ইচ্ছা হলে এবার নতুন একটা কিনা পড়বো। লাল পেড়ি পড়বি পুজোর তো। লাল পেন আমার আছে তো, তাহলে লাল ওই কাকে একটা দিতে কত সুন্দর, আমাকে উনি দিচ্ছে একটা। লক্ষ্মী পুজোতে ছাপা ছাপা করবি কি না? এই পুজোতে লাল পেড়ি যে আমি এই যে পরেছি, ধুয়ে পরেছি, যেন মনমরা পরে পড়তে পারি। এখানটায় দাও, এখানে দাও, আমি যে দিচ্ছি ওখানটায় দাও। ওটা দিলেই থাকবে। আমি ভুজিটা দিই। ওটা তো ধরে দিয়ে ব্যাগের মধ্যেই ঢালবে। আমিও তো এমনি পাত্র নিয়েছি, একটা থালার মধ্যেই গুছাই দিই। এদিকে এসে তো পুরো উঠে যাবে, এদিকে এসে দাঁড়া। ঠাকুমা চাই, এই যে ধুতি আনছিলাম বাবার।